আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম খুব জিদাল রাগী নবী ছিলেন, একেবারে ছোট থেকে। তাই মুসা আলাইহিস সালামের জীবনীতে লিখেছে, আল্লাহ বলছেন আমি এক একটা জামানায় কুখ্যাত বেঈমান বাদশাকে পাঠিয়েছি। এক একটা বাদশা তারা অত্যন্ত বদমাইশ তারা ছিল। যে যেরকম বাদশা তার সেই সময় তাকে টাইট করার জন্য সেই রকম হাই ভোল্টেজ নবী পর্যন্ত আল্লাহ পাঠিয়েছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবীকে এত নরম করে আল্লাহ পাঠিয়েছিলেন যে বিশ্ব নবীকে বাপজি বেঈমানে মারলে, নবীকে কেউ মেরেছে আর নবী সেই তার ওই হাতখানা ধরে নবী তার হাতে চুমো দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। নবী বদ্ধ করেন নাই। আমরা শুনেছি যে রাসূলের মাথার উপরে উটের পচা ভুঁড়ি চেপে দিয়ে রেখেছিল, এ কথা সত্য। নবী মাথা তুলতে যাচ্ছে, তারা তুলতে দেয় না। উদবা উতাইবা এরা পচা ভুঁড়ি দিয়ে চাপিয়ে ধরে আছে, ওরা নাকে গামছা দিয়েছে গন্ধর জন্য। ফাতেমাকে গিয়ে বলেছে তোমার আব্বাকে মেরে ফেলছে। কোথায়? বলে মক্কার মসজিদে। ফাতেমা ছুটে আসে, এসে বললেন ওগো আমার মক্কার লোকেরা, আমার আব্বা এমন কি অন্যায় করেছে যে আব্বার মাথায় পচা উটের ভুঁড়ি চাপা দিয়ে আব্বাকার মাথা তুলতে দিছ না? বেঈমান হলো তারা, দেখলো তার বিটি এসেছে। ফাতেমার কথা শুনে বাপ ছেড়ে দিল। আল্লাহ রাসূল মাথার উটের ভুঁড়িটা ফাতেমা সরে দিলে। নবীজির কলিজার টুকরা বিটি হাত তুলে বলছেন, আল্লাহ আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও, বরবাদ করে দাও, তাদেরকে হালাক করে দাও, নষ্ট করে দাও। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফাতেমার হাত ওখানা ধরে কেঁদে কেঁদে বলেন, বেটে ফাতেমা, ও মা তোমার নাম ধরে আমি তো ডাকি নাই, তুমি ভালো জানো। মা তুমি আমার এই উম্মতের জন্য বদদুয়া করবা না। ওদবা সাহেবা এরা আমাকে আর চিনতে পারে নাই। ওরে মা তোমার আল্লাহ তোমার আব্বা জানকে রহমতের নবীকে পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এরা আর চিনতে পারে নাই, আগামী দিনে তারা আমার উপর ঈমান আনবে। হযরতে বিশ্ব নবী যখন এই কথা বললেন, বাবা হযরতে উসামা বলে বাপজি একটা বেঈমান ওখানেই দাঁড়িয়েছিল, সে ওটের ভুঁড়ি বাপজি তা সে নিয়ে এসে দিয়েছিল। উদবা উতাইবার সহযোগিতা করেছিল যাতে নবীজি বদদুয়া করতে বারণ করলেন, ফাতেমা এদের জন্য বদদুয়া করো না। তোমার আব্বাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছে। শুধু নবীজির এই কথাটা শুনে উসামা আর থাকতে পারলো না, সাথে তো ওই মসজিদ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। এ ছিল নরম নবী। কিন্তু মুসা নবী আলাইহিস সালাম বাপজি নরম ছিলেন না, তিনি খুব রাগী নবী। কিতাবে লিখেছে তার জামানায় যে বেঈমান বাদশাকে পাঠানো হয়েছিল তার নামটা একটু জোরে বলুন তো ভাই, কি নাম? তার নাম ফেরাউন। তাফসীরে তার নাম এসেছে বাপজি ফারা। এই ফারা থেকে ফেরাউন, তার লাশ বাপজি আজও পর্যন্ত বাপজি মাটিতে খায়নি, কিয়ামত পর্যন্ত খাবে না। এটা আল্লাহ বলেছে, কারণ এই বেঈমান ফেরাউন নবীকে তো মারিয়েছি, নবীকে কষ্ট দিয়েছে তার সাথে হাতে। কিতাবে লিখেছে একজন নবীর কলিজার টুকরা দুটো বাচ্চা, এবং সেই দুই বাচ্চা নবীর বাচ্চাকে মেরেছে ফেরাউন, এবং তার ওই নবীর কলিজার টুকরা বিবিকে পর্যন্ত বাপজি সে মেরে দিয়েছিল। আপনারা ভাবতে পারেন কোন নবীর স্ত্রী তার সন্তানকে মারলো? এই বেঈমান ফেরাউন। তাফসীরে মারিফুল কোরআনে বাপজি এসেছে মুসা নবী আলাইহিস সালামের জামানায় কিতাবে লিখেছে বাপজি কয়েকজন জিন্দা নবী ছিলেন একই জামানায়, বলুন আলহামদুলিল্লাহ। একই সঙ্গে
কেতাবে লিখেছে এক একটা জামানায় 50টা পর্যন্ত নবী জিন্দা ছিল এক একটা এলাকায়। যেমন আমাদের এলাকায় এক একটা গ্রামে 10টা 20টা করে বাপজি মাওলানা হাফেজ দেখতে পাওয়া যায়। তো মুসা নবী জামানায় কয়েকটা বেশ বাপজি জিন্দা নবী তারা ছিল। হযরতে হিজকিল বলে একজন আল্লাহর বিখ্যাত নবী মুসা আলাইহিস সালামের জামানাতি ছিল। এই হিজকিল নবী আলাইহিস সালাম তিনি মুসা নবীর উপরে তিনাকে রাসূল বলে মেনেছিলেন আর আল্লাহকে এক আল্লাহ বলে মানতেন। কিন্তু এই হিজকিল নবী উনিও নবী ছিলেন। আরেকটি কিতাবে লিখেছে মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত এই মাঝখানে বাপজি এক নাই দুই নাই আল্লাহ 3000 নবী পাঠিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কয় হাজার বললাম? 3000 নবী। কিন্তু তারা সবাই বাপজি রাসূল না, তারা সবাই নবী। আর নবী রাসূলের মধ্যে একটু পার্থক্য আছে। নবীদের চেয়ে রাসূলরা বাপজি আরো দামি। তো হযরত হিজকিল নবী আলাইহিস সালাম তিনি তিনার দুই সন্তানকে রেখে ওনার বিবিকে রেখে ইন্তেকাল করেন। ওনার ছোট ছেলেটার বাপজি বয়স ছিল 7 মাস আর হিজকিল নবীর বড় ছেলেটার বয়স বছর 4 হবে। হিজকিল নবী আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানকে রেখে যখন ইন্তেকাল করলেন, হিজকিল নবীর স্ত্রী ছেলেকে মানুষ করার জন্য, উনি গরিব ছিলেন হিজকিল নবী আলাইহিস সালাম, তো ওনার স্ত্রী বাপজি ছেলে দুটোকে মানুষ করার জন্য ফেরাউনের বাড়িতে কাজ করত। ফেরাউন যখন খোদা দাবি করেছিল সেই সময় কেতাবে লিখেছে ফেরাউনের বাপজি একটা বাদী, সে ওই হিজকিল নবীর স্ত্রীকে বলল আল্লাহ নয়, ওই ফেরাউন যে আল্লাহ হয়েছে সে খোদা দাবি করেছে, তোমাকে বলল ফেরাউনকে আল্লাহ বলে মেনে নাও। হিজকিল নবীর স্ত্রী বলল আমার কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত ফেরাউনকে আল্লাহ বলে মানব না। বলে মানবা না? বলে না। বলে তুমি কার দরবারে থাকো? বলে ফেরাউনের দরবারে। বলে দাঁড়াও এখনই তোমার ব্যবস্থা করছি। ফেরাউনকে বলল, ফেরাউন বলল সে আমাকে আল্লাহ বলে মানবে না? বলে না। বলে তার সন্তানও তো আছে? বলে আছে। বলে যাও ওদের 3 জনকে ডেকে নিয়ে এসো। ফেরাউনের রাজ দরবারে কয়েক হাজার লোকের সামনে একটা তাওয়া বাপজি নিয়ে এসে তাতে তেল ঢাললো। তাওয়ার নিচে বাপজি আগুন ধরে দিল। খাজুরের রস যখন বাপজি পুড়ে লাল করে দেয়, গুড় তৈরি করে, ওই রকম তাওয়াতে বাপজি পানি নয় তেল দিয়ে তেলকে টকবক টকবক করে বাপজি ফুটন্ত অবস্থায় ফেরাউনের বন্ধু হামান সে বলল হে বাদী এখনো সুযোগ আছে তো, বল আমাদের ফেরাউনকে আল্লাহ বলে মানবি কি না? বলল না, এই কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে আল্লাহ বলে মানব না, ফেরাউনকে মানিব। আর মুসা নবীর উপর ঈমান এনেছি, তিনি রাসূল। ফেরাউন চিৎকার করে বলল বাদী যদি তুই আমাকে আল্লাহ বলে না মানিস, না ডাকিস, তাহলে তোর 4 বছরের যে সন্তান তোর পাশে তোর হাত ধরে দাঁড়িয়ে আছে, ওই বাচ্চাটাকে তোর চোখের সামনে তাজা ধরে নিয়ে এসে ফুটন্ত তেলে আমি ছেড়ে দেব। হিজকিল নবী আলাইহিস সালামের বেবে বাবা ডাক দে বলো ফেরাউন শুনে নাও, আমার ছেলের জীবন দিতে রাজি আছে, তবু তোমাকে আল্লাহ বলে মানব না। হযরত হিজকিল নবীর কলিজা টুকরা বড় ছেলেটা বাবা বছর 4 বাচ্চাটাও হিজকিল নবীর মা না বিবিকে ডেকে বলল মা ওই বাদশা ওই লোকটা বারবার কেন আমাকে কড়াইতে ফেলে দেবে বলছে? বলাও হাজার হাজার লোকেরা বেঈমানরা তারা সবাই অট্টহাসে হাসতেছিল বাবা। হিজকিল নবীর স্ত্রী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এত বড় পরীক্ষা কেন তুমি আমাকে তুমি নিচে বলাও? ও বাপজি ভাইরা সারা পৃথিবীতে বাপজি মা এত বাপজি দামি মা। আল্লাহর নবী বলেন
সারা পৃথিবীর বাপ যে সন্তানের জন্য মায়েরাও এমন কোন কাজ না যে বাপ যে করতে পারবে না। হযরতে হিজকিল নবীর বাপজি বিবি ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি আমার কেন মওতটা তুমি আগে কেন তুমি দিলা নাও? ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা একটাই অপরাধ শুধু শুনে নাও, এক আল্লাহকে আল্লাহ বলে ডাকাও, মুসা নবীকে নবী রাসূল বলে মেনে নেও। ওরে আমার বাবা, তোমার আব্বা দুনিয়ার বুক থেকে নবুয়তের দাবি করে শুনে নাও, কলমার দাওয়াত দিয়েছিলেন, এক আল্লাহকে মেনেছেন, ওয়াহদানিয়াতের উপর তিনি ঈমান সাক্ষ্য দিয়েছিলেন। ওরে আমার বেটা, ওই তেলের কড়াইতে ফেলে দিবে, শুধু ফেরাউনকে আমরা আল্লাহ বলে মানি নাই। ও কলিজার টুকরা বেটা শুনে নাও, তুমিও খবরদার মৃত্যুর ভয়ে যেন ফেরাউনকে আল্লাহ তুমি বলবা না। বেটা শুনে নাও, তোমার যদি ইন্তেকাল হয়ে যায় মৃত্যুর পর, তোমার আব্বা বলেছে আল্লাহ নিশ্চয় তোমাকে সুন্দর আরামদায়ক জায়গা জান্নাত বলা হয় সেই জায়গায় তোমাকে স্থান করে দেবেন। ফেরাউনের বাপ যে আপনার নাই, হিজকিল নবীর কলিজার টুকরা ছেলে বাবা ডাক দিয়ে বলো, মা চিন্তা করবা না। ফেরাউন ডাক দিয়ে বলো, হামান যা যা বাচ্চাটাকে টেনে নিয়ে এসো, এই মেয়েটা আমাকে এখনো আল্লাহ বলে মানবে না। ওই মুসা নবীর কলিজার টুকরা নাই, হিজকিল নবী আলাইহিস সালামের কলিজার টুকরা বাবা হাতখানা ধরে টেনে নিয়ে গিয়ে ফুটন্ত তেলের কড়াইতে বাপ যে ছেড়ে দিল। মুসা নবী নাই বাবা ফেরাউন, তার সামনে বাপ যে আপনার ওই বাচ্চাটা আল্লাহ বলে কয়েকবার ডাক দিল, তেলের কড়াইতে বাপ যে তলে চলে গেল। আবার কিছুক্ষণ পর বাপ যে ভেসে উঠল, আবার বলে আল্লাহ বলে ডাক দিয়ে বাপ যে আমার তেলের ভিতরে ডুবে গেল। এইভাবে কয়েকবার উঠা নামা করতে করতে বাবা ওই বাচ্চা ছেলেটার বেঁচে থাকলো না, ওই বাচ্চা ছেলেটা মরে গেল। দেখলো হিজকিল নবীর বিবি, তাকে দেখলো মুসা নবী নাই, তার কলিজার টুকরা সন্তান। দেখলো তেলের কড়াইতে বাবা চামড়া মাংসগুলো তেলের সাথে পাইল হয়ে গেল, আর দেখছে হাড় গুলো জোড়া জোড়া ছিল বাবা। ওই তেলের কড়াইতে হাড় গুলো আলাদা আলাদা হতে লাগলো। ফেরাউন তার লোকরা ওটা হাসি দিয়ে বলল, রে বান্দে এখনো সময় আছে, শুনে নাও, ওই যে তোমার কলিজার টুকরা বাচ্চা কত মাসের তুমি বললো। হিজকিল নবীর স্ত্রী ডাক দিয়ে বলল, এই কলিজার টুকরা বাচ্চাটা আমার যে স্তন মুখ লেগে দুধ পান করেছে। ওরে বেঈমান বাদশা, এই বাচ্চাটার বয়স আছে মাত্র 7 মাস। আবার ফেরাউন চিৎকার করে বলল, শোনাও এই বাদী, এখনো কি তুমি আমার উপর ঈমান আনবে না? বলে নাও। বলে যদি না আনো তাহলে তোমার 7 মাসের বাচ্চাটাকে টেনে নিয়ে আবার তেলে ফেলে দেওয়া হবে। বলল ভাই আমার এই ছেলেটাকে মারবা? বলে হ্যাঁ। ফেরাউন বাপজি চিৎকার করে বলল, এখনো রাজি আছো কিনা? বলে না। সঙ্গে সঙ্গে বাপজি নিজের ছেলের সন্তানের দিকে বাপজি তাকাচ্ছে। 7 মাসের বাচ্চা, আল্লাহর কুদরতে বাপজি জবান খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে যে সময় বাচ্চা কথা বলতে পারে না বাবা, ওই সময় সারা পৃথিবীর মধ্যে বাবা মাত্র 4টা বাচ্চা কথা বলেছিল। বলুন সুবহানাল্লাহ। 4টা বাচ্চা কথা বলেছিল। হিজকিল নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি তার কলিজার টুকরা বাচ্চা মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে ডাক দিয়ে বলেছিল, ওগো মা তুমি কান্না করবা না, ভয় করবা না, চিন্তা করবা না, আমার ভাই ইন্তেকাল করে করে মনে হয় জান্নাতে চলে গিয়েছে। মা গো, ফেরাউনকে খবরদার আল্লাহ বলে মানবা না, আমি তোমার কলিজার টুকরা সন্তান। ফেরাউনের আগুনে তেলের কড়াইতে আমি জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। 7 মাসের বাচ্চা জাহাতে বাপজি এই কথা বললো, আর সঙ্গে সঙ্গে হিজকিল নবীর স্ত্রীর ঈমান আরো মজবুত হয়ে গেল। ফেরাউন দেখলো এই তো লোকেরা সব জেনে নেবে 7 মাসের বাচ্চা কথা বলছে। হামানকে বললো তাড়াতাড়ি বাচ্চাটা তুলে কোড়াইতে ফেলে দিয়েছিল। 2 বাচ্চা যখন মারা গেল,
তার হাড়গুলো বাপজি সেই কড়াইতে ভাসছে। ফেরাউন বলল, বাদী এবার তুই রেডি হয়ে যা। বাদী বলেছিল হিজকি নবীর স্ত্রী, ওগো ফেরাউন, আমি মৃত্যুর আগে একটা কথা বলবো, তুমি কি শুনবা? বলে কি কথা বল? বলে আমাকে তো কড়াইতে ছাড়বা, আমার মৃত্যু অনিবার্য, কিন্তু আমার ছেলে দুটোকে বেশি দিন আমি লালন পালন করতে পারলাম না, আমি এদেরকে বেশি দিন আমি নিয়ে থাকতে পারলাম না। ও ফেরাউন, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তেলের কড়াইতে, তখন আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো আলাদা করে এদিক ওদিক ছুঁড়ে ছিটে ফেলবা না। ফেরাউন বলল কি করব? বলে আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো একটা কাপড়ে বেঁধে পুটলা রাখা বেঁধে, ওই দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ওই উঁচু পাহাড়ে এই পুটলা আর পাথরগুলো নয়, হাড়গুলো ওই পাহাড়ের চূড়াতে তুমি দাফন করে দেবে, এটাই তোমার কাছে আবদার, বাদ বাকি কিছু বলবো না। কিতাবে লিখেছে ফেরাউন তার কথাটা রেখে চলো। ভাই আমার বিশ্ব নবী যেদিন মেরাজে যাচ্ছিলেন, বুরাকে চেপে রসুল বাইতুল মুকাদ্দাসে বাপজি যাচ্ছিলেন। কিতাবে লিখেছে আমার বিশ্ব নবী বাপজি ওই পাহাড়ের চূড়া দিয়ে যখন বুরাকটা যাচ্ছিল, আল্লাহ রসুল বলছেন, হে জিবরিল ভাই, এই পাহাড়ের চূড়া থেকে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ আসছে, বলুন আলহামদুলিল্লাহ। এই জান্নাতের খুশবু এখান থেকে কেন? জিবরিল আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, হুজুর এখানে একজন নবীর স্ত্রী তার দুই সন্তানের কবর রয়েছে, ফেরাউন তাদেরকে মেরে দিয়েছিল। আল্লাহ রাসূল বাপজি জিবরিলের কাছে শুনতে চেয়েছিলেন পুরো ঘটনা। এই ঘটনাটা আলোচনা করেছিলেন, বলেছিলেন এত বড় বেঈমান ফেরাউন, সে নবীর কলিজার টুকরা মাসুম বাচ্চাদেরকে ছাড়েনি। ভাই সেই ফেরাউন আস্তে 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 বাপজি কিতাবে লিখেছে সে মিশরের তরমুজ আগলে বেড়াইতো। জানি না আপনাদের এলাকায় মাঠে ফসল আগলানোর জন্য লোক এখন মনে হয় নাই নাকি, আগে থাকতো। আমাদের দিকে বাপজি যারা ফসল আগলায় তাদেরকে আগলদার বলে, এদিকে মনে হয় বলে। তো ওই আগলদারি করতো, তরমুজ আগলাতো ফেরাউন আর হামান তার বন্ধু, এরা দুজনায় বাপজি আপনার আস্তে আস্তে কিতাবে লিখেছে তারা সেই জামানার যে বাপজি একটা রাজনীতি ছিল ভোট দিয়ে, সে মেম্বার প্রধান এইভাবে হতে 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 কিতাবে লিখেছে ফেরাউন মিশরের বাপজি বাদশাহ হয়ে গিয়েছিল, বিরাট বড় বাদশাহ মিশরের। কিতাবে লিখেছে তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আসে নাই, এই ফেরাউন আর হামান এরা দুজনাই বাপজি বিরাট আপনার সেই মিশরে তারা বিরাট আপন। ফেরাউন একটু হুকতামু ছিল, গোড়া টাইপের গুয়ার যাকে বলা হয়, আর হামান কিন্তু খুব চালাক বুদ্ধিজীবী ছিল, খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল হামানের। তাই ফেরাউন আপনার রাত্রিবেলা শুয়ে আছে, তাফসীরে মারিফুল কোরআনে এসেছে আকাশ থেকে একটা আগুনের কুণ্ড ফেরাউনের সিংহাসন, কে বলছেন তার সামনে একটা চেয়ারে পড়লো, আর চেয়ারটা আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। আর একজন নবী বলছেন না, ওর সিংহাসনে পড়ে গোটা সিংহাসনটা পুড়ে গেল। ফেরাউনের ঘুম ভেঙে গেল। সেই সময় ফেরাউন বাপজি সকালবেলা হামানকে বলল, ভাই আজকে রাত্রিবেলায় খবর দেখেছি খুব খারাপ। বলে কি? বলে রাত্রিতে দেখলাম আগুনের কুণ্ড এসে আমার সিংহাসনে পড়ে সিংহাসন পুড়ে দিল, এর মানে কি হবে? ফেরাউন বলল তা তো নয়। হামান বলল, ভাই আমি এত বলতে পারবো না। বলে কে মানে করবে? বলে আপনার দেশে যারা জ্যোতিষী আছে, স্বপ্নবিদ যারা আছে, আমরা পড়েছি হাদিসে তাদেরকে কাহিন বলা হতো। ডাক দিয়ে বলল যে ভাই জ্যোতিষী কাহিনীরা অনেক কিছু বলতে পারে। মক্কা নগরে বাপজি সেই জামানায় এমনই অন্ধকারের যুগে ছেয়েছিল, বাচ্চা ছেলের বাপজি তার বাপের নয় তার মার পেট থেকে যখন জন্ম নিত, দেখা যেত অনেক সন্তানকে তার বাপ মার দিকে যায়নি। এরকম সন্তান আমাদের নাই অনেক, দেখবেন অনেক সময় বাপ পরিষ্কার মা পরিষ্কার, বাচ্চা হয়েছে একবার আল খাতরা মতো দেখতে, তখন ওই স্বামীতে সন্দেহ করে,
যে বাচ্চা আমার না। বলে কি বলেন, এরকম হয় কি হয় না? অনেক সময় বাড়িতে অশান্তি সৃষ্টি হয়, আর মেয়েটা কাদার বলে না গো, এটা অবৈধ সন্তান নয়, এটা পবিত্র সন্তান, এটা তোমারই সন্তান। অনেক সময় ছেলে আকড়ায় না, কথা বলে না, আর এক শ্রেণীর কিছু বদমাশ লোক থাকে, তারা আবার তাকে সাই দেয় যে তোরা অত সুন্দরী, এক কোথা থেকে কালবাও শিখেছে রে। তখন মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ রসুলের জামানা তো বাপজি এরকম ছিল, তার বংশের দিকে না গেলে লোকেরা বলতো কি সন্তানটা অবৈধ। সেই সময় ওই স্বপ্নবিদ, জ্যোতিষী, কাহিন যাদেরকে বলা হয়, তারা যদি বলতো যে সন্তানটা অমুকের, তখন লোকে বলতো যে না, একে আর অবৈধ বলা যাবে না, এই বৈধ সন্তান। তো ডাক দিয়ে বলল, ভাই শোনো, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা। এক নয়, দুই নয়, প্রায় 350 বাপজি ওপরে জ্যোতিষী আসলো, স্বপ্নবিদরা। ফেরাউনের কথা শুনে তারা সবাই একই মানে করলো। তারা বলল, ভাই বাদশা নামদার, আপনার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা বাচ্চা জন্ম নিয়ে তোমার সিংহাসনকে সে কেড়ে নেবে। ফেরাউন ডাক দিয়ে বলল, ভাই যে সিংহাসনটা কাড়াবে সে আমার যে দুশ্মন হয়ে আসবে, সে নারী না পুরুষ? তারা বলল, নারী না, সে হবে পুরুষ, বেটা ছিল। আবার ফেরাউন বলল, ভাই সে বাচ্চাটা কি জন্ম নিয়েছে না নিবে? তারা আকাশের দিকে তাকিয়ে বলল, ভাই বাচ্চাটা এখনো জন্ম নেয়নি, কিন্তু আগামীতে জন্ম নেবে। ফেরাউন বলল হামানকে যে এই হাত থেকে বাঁচানোর একটা রাস্তা, বলে কাল থেকে শুনে নাও, যত বাচ্চা বেটা ছিল মিশরে জন্ম নেবে, সব বাচ্চাকে ধরো আর জবাই করো, শেষ করে দাও। হামান বলল, ফেরাউন বাদশা আপনি ঠিকই কথা বলেছেন, ইও শয়তান ও শয়তান। দুজনাতি বলল, ঠিকই এই কথা। আমি ফেরাউন বলল, আমি এই জন্যই তো বাদশা তোমার, বলে প্রচার করে দাও। আর একটা কথা তাফসীরে লিখেছে, ফেরাউন বলল বাচ্চাটা কোন বংশে জন্ম নেবে? ওই জ্যোতিষীরে বলল বাচ্চাটা জন্ম নেবে বানি ইসরাইল বংশে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে বানি ইসরাইল বলে একটা সূরা আছে, 15 পারা, 1,24,000 নবী রাসূল। এই এতগুলো নবী রাসূল, এর মধ্যে থেকে মাত্র 6টা নবী অন্য কোন বংশে জন্ম নিয়েছে। কটা বললেন? 6টা। এই 6টা নবী বাদ দিয়ে সমস্ত নবীরা, বাকি নবীগুলো ওই বানি ইসরাইল বংশ থেকে জন্ম নিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ভাবতে পারেন ওই বংশটা কত বড় দামি। কোরআন শরীফে তার নাম দিয়েছে সূরা। ফেরাউনের লোকেরা বলল, জ্যোতিষীরা ভাই এই বাচ্চাটা জন্ম নেবে বানি ইসরাইল বংশে। ফেরাউন আরো রেগে গেল, কারণ ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সেটা বানি ইসরাইল না। জানা আছে আপনাদের কারো? ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সে বংশটা ছিল কিপ্তিয়া বংশ। কি বংশ বললাম? কিপ্তিয়া। হামানও ছিল বাপজি কিপ্তিয়া বংশে। ফেরাউন বলল, তাহলে প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে। ফেরাউন বলল, আমার বংশে যতরা যুবক ছেলে আছো শুনে না, সবাইকে চাকরি দিলাম। আগামী কাল থেকে প্রতিটা বানি ইসরাইল বংশের বিবাহিতা যারা নারী আছে, যাদের পেটে বাচ্চা আছে, তোমরা 3 বার করে মেয়েটার পেটটাকে ইনকোয়ারি করবা, চেক করবা। বাচ্চা জন্ম দিলি, বেটা ছেলে হলি, ছেলেটাকে জোর করে ধরে জবাই করে ফেলবা। এটা বাদশা ফেরাউনের অর্ডার। লোকেরা বাপজি মেনে নিল। বাচ্চা বাপজি ধরে আর মারে, ধরে আর মারে। এভাবে করতে 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 বলা হয়েছে 2 বছরের মধ্যে বাপজি গোটা মিশরের মধ্যে বাচ্চা ওরা হত্যা করলো ফেরাউন। মাত্র 6 লক্ষ, কত বললাম? 6 লক্ষ বাচ্চাকে বাপজি শেষ করে দিল। হামান দেখলো এ তো মাথা মোটা বাদশা, এর কথাকে যদি অমান্য করি তাহলে তুই রাগিয়ে যাবে আমার উপরে। সাথে হাতে বললো, বাদশা একটা কথা বলবো, গোপনে চল। বলে কি? হামান বলল, ভাই এ যা শুরু করেছে
আগামী তার বংশ বিস্তার হবে না, বংশ বাড়বে না। ফেরাউন বলল কেন? বলে এই যে বানি ইসরাইল বংশের বেটা ছেলেকে মেরে দিছে আর মেয়ে ছেলে গাদা লেগে যাচ্ছে, তাহলে বেটা ছেলে তো প্রয়োজন। ফেরাউন বলল কথা তো লিগ্যাল যুক্তিসঙ্গত, খারাপ বলো নাই, তাহলে এখন উপায় কি? এটা আমার সিংহাসন কেড়ে নেবে, ওই বংশ থেকে ছেলে আসে। বলা পারবে না। হে বাদশাহ, আপনি 2 বছর বাচ্চা মারেন আর 2 বছর বাচ্চা ছেড়ে দেন। বলুন আলহামদুলিল্লাহ। হামানের এই যুক্তি ফেরাউন মেনে নিল। আমার আল্লাহ বলছেন, এই ফেরাউন, যেই 2 বছরের বাচ্চা তুই মারতে নিষেধ করবি, সেই 2 বছরের মধ্যে আমি আমার নবীকে পাঠাবো না। যে 2 বছর মারতে নিষেধ করলো বাচ্চা, ওই 2 বছরের মধ্যে বাপজির জন্ম নিল মুসা নবীর বড় ভাই। তার নাম কোরআন শরীফে পাওয়া যায় হারুন আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। সে তো নবী নাই, এমনি সাধারণ লোক। মুসা নবীর বড় ভাই হারুন চলে আসে, দিব্যি সে মানুষ হতে লাগলো। যাহাতে 2 বছর পার হয়ে গেল, অমনি ফেরাউনের লোকেরা আবার চিৎকার করে বলতে লাগলো, আগামী কাল থেকে আবার 2 বছর বাচ্চা মারা হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে ফেরাউন, দেখ আমি আহু আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বাপজি মুসা নবীকে পাঠাচ্ছেন, ফেরাউনের চিন্তাধারা যেন আমার বিরুদ্ধে কোনো বাচ্চা যেন আগুন না তুলে। ওই সময় মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা আছে। কিতাবে পাওয়া যায়, যারা নবী রাসূল বাপজি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন যাদেরকে, সে নবী রাসূলরা তার মার পেটে 10 মাস 10 দিন ভরা ছিলেন। কিন্তু নবীদের মার পেটে থাকা অবস্থায় রে বাবা, বাহিরকার মানুষ এমনকি পাড়ার প্রতিবেশী পর্যন্ত মানুষেরাও কেউ তারা মুসা নবীর মা নয়, প্রতিটা নবীর মাদ্রিকে বাপজি জানতে পারতো না যে এদের পেটে বাচ্চা ভরা আছে কিনা। পেট বাপজি মোটা হতো না, কিন্তু নবীর মারা জানতে পারতো আমার পেটে বাচ্চা ভরা আছে। গোপনে বাড়িতে যাদের সাথে আলোচনা করতেন তারা জানতো, বাদ বাকি জানতে পারতো না। আমাদের মা বোনদের পেটে বাপজি বাচ্চা আসলে 8-9 মাসের বাচ্চা হয়ে গেলে রাস্তা দিয়ে হাঁটলে বাবা, মেয়েরা যতই চেষ্টা করুক না পেটটা আমি কাউকে দেখতে দেব না, কিন্তু মা বোনেরা হাঁটলে বাপজি 8-9 মাসের পেটে বাচ্চা আসলে দূর থেকে বুঝতে পারা যায় যে মায়ের পেটে বাপজি বাচ্চা আছে। কিন্তু নবী রাসূলের বাপজি মার পেটে নবী রাসূল যারা ভরা থাকতেন তাদের পেটটা বাপজি উঁচু হতো না। মুসা নবীর মার বিয়ে হয়েছে বাবা, এটা ভালো জানে ওরা। ফেরাউনের লোকেরা সকালবেলায় বাপজি বাড়ি টিনকনে করে গেল, বুঝতে পারলো না। জোহরের আগে বাবা, দুপুরের আগে মুসা নবী দুনিয়ার বুকে বাপজি চলে আসলেন। মুসা নবীর মা মুসা নবীকে কোলে নিয়ে বাপজি আদর করছে, চুমা দিচ্ছে, আবার কাঁদেন আর বলেন, আল্লাহ এত সুন্দর তুমি বাচ্চা আমার পেটে ভরে রেখেছিলেন মালিক, কিন্তু কিছুক্ষণ পর ফেরাউনের লোকেরা জানতে পারলে আমার ছেলেকে আর জিন্দা বেঁচে রাখবে না। আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা কেন দিলে? কাঁদছে। হঠাৎ করে বাপজি দেখছে শিকল আওয়াজ, বলে কে? মুসা নবীর মা চিৎকার করে বলছে, ভিতর থেকে নয় বাহির থেকে বললে আমরা ফেরাউনের লোক। মুসা নবীর মা বললেন যে কিছুক্ষণ আগেই তো আমার বাড়িতে এসেছিল তারা। বলে আমরা অন্য দল, আবার তোমার বাড়িটা পরীক্ষা করব। মুসা নবীর মা চিন্তা করলে আমার বাচ্চাটা আমার চোখের সামনে শেষ করে দিবে, আমি মা সহ্য করতে পারবো না। মুসা নবী চিন্তা করলেন তার মা যা আমি আমার চোখের সামনে ছেলেকে মারুক এটা আমি দেখতে পারবো না, ওদের হাতে মারতে দিব না, যা হবে হবে, আমার ছেলেকে আমি একাই ওদিকে শেষ করে দেব, ওদের হাতে দিব না।
উনি দেখলেন চুলাতে বাপজি আগুনের ফিঙ্গার যাকে বলা হয়, লাল আগুনের বাপজি আঙ্গার, আগুন দাও দাও করে জ্বলছে। মুসা আলাইহিস সালামের মা ওদের হাত থেকে বাঁচানোর জন্য ওদেরকে মারতে দিব না বলে বাচ্চাটাকে চুলার ভিতরে রেখে দিয়েছে। ওরা বাপজি গোটা ঘর খুঁজলো, কিন্তু চুলাতে যে বাচ্চা ভরা থাকবে এটা ধারণা করতে পারেনি। এরা চলে গেল, পেল না। মুসা নবীর মা কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার ছেলেকে আমি নিজে হাতে শেষ করে দিলাম। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ওই চুলার কাছে গিয়ে দেখেন, বাবা আমার মুসা নবীকে যেইভাবে বসে দিয়েছেন আগুনের ভিতরে, চুলার ভিতরে, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত বাপজি পড়ে নাই। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী হাত নড়াচ্ছেন, পা নড়াচ্ছেন। মুসা নবীর মা মুসা নবীকে বাপজি তুলে নিলেন, কিন্তু নাম মুসা নবী তা বাপজি তখন নাম রাখে নাই, কারণ চিন্তায় চিন্তিত ছেলেকে কেমন করে বাঁচানো যায় ফেরাউনের হাত থেকে। ছেলে নিয়ে চুমা দিচ্ছে, আর ওই সময় বাপজি দরজার ভিতর থেকে নয় বাবা, বাহির থেকে একজন মানুষ, অপরিচিত কণ্ঠ বাবা, আবার ডাক দিয়ে বলে, মুসার মা, এই মুসার মা। মুসার মা চিন্তা করছে আমার মুসা বলেতে কেউ না। দরজাটা খুললো, বলে কে ভাই? বলে আপনার যে সন্তান আছে ওর নাম মুসা, স্বয়ং আল্লাহ রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। বলে মুসা? বলে হ্যাঁ, খুব সুন্দর নাম। ওর আগে বাপজি ওই মিশরে কোন মানুষের মুসা নাম ছিল না। মুসা নবী আসার পর মুসা নাম হয়েছিল আর একটা, হযরতে মুসা আলাইহিস সালাম। তার মা বলল, ভাই তুমি কে? মেয়েটা নয়, ছেলেটা বলল, আমি পৃথিবীর কোনো মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা, তোমার বাড়িতে ছুঁচার মিস্ত্রি সেজে এসেছি, কাঠের যে মিস্ত্রি বলে আমরা। বলল কেন এসেছো? বলে তোমার ছেলেকে এখানে নিরাপদে থাকা যাবে না, রাখা যাবে না, এই জায়গাটা নিরাপদ নয়। বলে কি করতে হবে? বলে একটা বাক্স তৈরি করে বাক্সের ভিতরে তোমার ছেলেকে ভরে দিয়ে ওই নীল দরিয়াতে তুমি ছেড়ে দাও। বলে ছেলে ডুবে যাবে। বলে চিন্তা তোমাকে করতে হবে না, আল্লাহ হেফাজত করবে। বলে বাক্স কোথায় পাবো? ফেরেশতা বললেন জিবরিল যে আমাকে হুকুম করো। উনি মানুষ ধারণ করে দাঁড়িয়েছিলেন, ওনার কাছে কয়েকটা তক্তা ছিল, তক্তাগুলো ছিল জান্নাতি তক্তা। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতের তক্তার সাথে দুনিয়ার তক্তা মিল খাবে ভাই? মিল খাবে না। পার্থক্য ওটাই হবে, দুনিয়ার ফলকে একবার কামড়াবেন, যদি টক হয় তো টকই হবে, আর জান্নাতের ফল আপনি যতবার কামড়াবেন ততবারই তয় রকমের স্বাদ হবে। বলুন আলহামদুলিল্লাহ। আর জান্নাতে সেই তক্তা বাপজি জিবরিল বললেন আপনি আমাকে হুকুম করুন, আমি তৈরি করে দিছি। হুকুম করলেন, কয়েক সেকেন্ডের মধ্যে বাক্স তৈরি হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। জিবরিল বললেন, ওগো মুসার মা, তোমার এই সন্তানকে ডালা তুলে ডালার ভিতর ভরে দিয়ে তুমি নীল দরিয়া ছেড়ে দাও। মুসা নবীর মা বাপকে সাদা কাপড়ে বাপকে জড়ে নিলাও। মুসা নবীর গোটা শরীর খানা বাপকে জড়ে দিয়াও, শুধু মুখখানা চেহারা খানা বাপজা আপনার খালি রেখেছে। বাক্সর ডালা তুলে বাক্সর ভিতরে ভরে দিয়াও, নীল দরিয়াতে বাপজি পানিতে ছাড়তে যাবে। ওই সময় মুসা নবীর আরেকটা বড় বোন ছিল বাবা, যে বোনটার নাম তাফসীরে মারফুল কোরআনে এসেছে মারিয়াম। কি বললাম? মারিয়াম, যাকে আমরা মরিয়ম বলি। মুসা নবীর মা ডেকে বলে, বেটে মরিয়াম, আল্লাহর বড় পরীক্ষায় আল্লাহ আমাকে ফেলেছে রে বেটে। তোমার ভাই মুসাকে নীল দরিয়াতে পানিতে ছেড়ে দিলাও,
তুমি নদীর কোল কোল যাবা, উপর দিয়ে যাবা, ফ্যাল ফ্যাল করে বাক্সর দিকে তাকাবা না, মাঝে মাঝে আর চোখে চোখে থেকে 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 ভাব বাক্সখানা ভেসে যাচ্ছে না পানিতে ডুবে যাচ্ছে। ও বেটি, লোকে জানে কেউ জানে বুঝতে না পারে, তুমি বাক্সকে ফলো করতে করতে তুমি হাঁটতেছো। মরিয়ম বেশ বাপ যে 10-12 বছর বাপ যে বাচ্চাও বলল, মা চিন্তা করো না, আমি সেইভাবে যাব জানতে পারবে না। মুসা নবী পয়গম্বরকে ছেড়ে দিয়েছে, স্রোতে বাপ যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, পানিতে ডুবে নাই। হযরত মুসা নবীর বোন মরিয়ম বাপ যে যেতে যেতে দেখলেন একেবারে বাক্সটা যেতে যেতে মাঝ নদীতে থমকে দাঁড়িয়ে গেল, আর যাই না। মুসা নবীর বোন তাকে দেখলেন, বাবা ওই বাক্সখানা একটা ওই নদীর কিনারায় বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। কিতাবে লিখেছে ফেরাউনের বাপজি 3 জায়গায় বাড়ি ছিল, কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 7 জায়গায় বাড়ি ছিল। তার মধ্যে থেকে ফেরাউনের একটা বাড়ি বাবা ওই নদীর ধারে ছিল। এই ফেরাউন গরমের সময় তার বিবি আসিয়াকে নিয়ে বাবা ওই গরমে নদী ধারে বাতাস খাওয়ার জন্য, হাওয়া খাওয়ার জন্য বাপজি বিলাসিতা করতে ওই জায়গা আসতো। ওই ফেরাউনের বাড়ির দিকে বাবা বাক্সখানা ভাসতে ভাসতে গিয়ে একেবারে ফেরাউনের ঘরের কিনারায় লেগে গেল। মুসা নবীর বোন মরিয়ম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এ তুমি বড় আরো পরীক্ষা ফেলে দিলাও, এই মুসা নবীকে আমার ভাইকে ওই ফেরাউনের কাছ থেকে বাঁচানোর জন্য নদীতে ছেড়ে দিয়েছো মা, আবার তুমি মওলা ফেরাউনের ঘরের কাছে কেন তুমি নিয়ে যে রেখে দিলে বলো। মরিয়ম কাঁদেন ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হঠাৎ করে বাপজি আসিয়া নদীর দিকে নজর করলেন, দেখলেন ওই জান্নাতি তক্তা দিয়ে বাপজি বাক্সখানা তৈরি করা। আসিয়া জানে নাও, কিন্তু আসিয়া আর ওই বাক্সটা দেখে বাপজি সে তার মুগ্ধ হয়ে গেল। বারবার ফেরাউনকে মনে গো প্রাণের স্বামী, ওই দেখেন আমাদের ঘরের কিনারায় কত সুন্দর একটা বাক্স লাগে আছে দেখো। ফেরাউন বলল, বিবি আসিয়া ও বাক্স কার কি ভরা আছে ঠিক না, আমি তোমাকে এর চেয়ে সুন্দর বাক্স তৈরি করে দেব। কারণ আসিয়া সেই সময় বিশ্ব সুন্দরী নারী ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া বলে, না আমি ওই বাক্সই দেখতে চাই, বাক্সটা কি আছে। ফেরাউন বলল, বিবি তুমি দাঁড়াও, আমি যাই দেখি। যাহাতে বাক্সটা ধরতে যাবে আল্লাহর কুদরতে গভীর পানির দিকে আবার পেছন দিকে চলে গেল, বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন আবার চলে আসলো, আবার নৌকাতে সে কিনারা লেগে গেল। ফেরাউন বলছে, বিবি আসিয়া মনে হচ্ছে ভিতর ভিতর দিয়ে কেউ টানছে, বলে তুমি পারবে না, আমি যাই। আসিয়া গেলেন, বাক্সটা গেল না। যাহাতে বাপজি হাত দিলেন আল্লাহর কুদরতে, বাক্স আপনি জাম্পিং করে ওই নদীর ওপরে বাপজি শুকনো জায়গায় দাঁড়িয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। ওই জায়গাতে বাপজি মাটিতে বাক্সখানা রেখে অটোমেটিক চলে আসে। ফেরাউন ডালা তুলতে পারে নাই, আবার আসিয়া যাহাতে হাত দিল আর ডালা খুলে গেল। ডালা খোলার পরে আসিয়া বলছেন, আমি ভিতর দিকে তাকালাম, দেখলাম মুসা আলাইহিস সালাম আসিয়ার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন, বলুন আলহামদুলিল্লাহ। কিছু বাচ্চা ছিল দেখেন, কিছু মানুষ আছে বাচ্চা ছিল কোলে নাই, অথচ তার বাপ কিংবা চাচা কিংবা তার প্রতিবেশী কোনো বন্ধু ফুটফুটে একটা বাচ্চা ছিল, দুধের সন্তানকে কোলে করে নিয়ে বাপজি বাজারের দিকে এসেছে। লোকটা তার দিকে তাকাচ্ছে না, অথচ বাচ্চাটা ওর দিকে থেকে ফিরি ফিরি করে হাসছে। তো লোকটা তাকে বলে, বেশ তোর বাচ্চা তো খুব ফুর্তিয়াল, উল্লেই না, অথচ বাচ্চাটার হাসি দেখে সে না নিয়ে থাকতে পারে। তখন আদর করে দূর থেকে। মুসা যাহাতে বাপজি একটু মুচকি হাসি দিয়েছে, আর ওই হাসিতে আসিয়া তার মহব্বত পড়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া বলল, ফেরাউনকে বলছেন, ওগো প্রাণের স্বামী, দেখেন কত সুন্দর একটা বাচ্চা এই বাক্সের ভিতর ভরা আছে, আমার দিকে তাকে হাসছে। ফেরাউন বলে, তাকে দেখো তিনি বেটা ছিলেন না মেয়ে ছিলে? বলে বেটা ছিল। বলে তাহলে এই বাচ্চাটা আমার ভয় ছেড়ে দিয়েছে,
একে হত্যা করা হবে। আসিয়া বলল, আমাদেরকে আল্লাহ বহুদিন ধরে বাচ্চা দেয়নি, একে মেরো না, এদেরকে আমরা মানুষ করবো। এই বাচ্চাটা তোমাকে আব্বা বলবে, আমাকে মা বলবে। তুমি মারা গেলে বাতি জ্বালাবে কে দেশে? এই ছেলেটা থাকলে উজালা হবে আমাদের। ফেরাউন বলল, কথা তুমি খারাপ বলোনি, দেখি বাচ্চাটা। যাহাতে ফেরাউন এইভাবে বাপজি দেখতে যাচ্ছে, আর মুসা আলাইহিস সালাম আর চোখে টিয়ারা করে ফেরাউনের দিকে তাকিয়েছে। কারণ মুসা তো নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নবীদের জ্ঞান হিকমত সাধারণ মানুষের চেয়ে বেশি দান করি। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী যাহাতে তাকিয়েছে, আর ফেরাউন বলছে, বিবি বাচ্চাটা অমুকের আমার দিকে তাকাচ্ছে কেন? বলো, তুমি ভুল ভেবে না। মুসা আলাইহিস সালাম লাস্টে বাপজি রাজি হলে বলল, এই বাচ্চাকে মানুষ করবে কি করে? আসিয়া বলল, আমার তো বাচ্চা নাই, অতএব আমার স্তন থেকে দুধ বের হবে না। ফেরাউন বলল, চিন্তা করো না, আমার দেশে অনেক দাইমা আছে। রাজ দরবারে গিয়ে ফেরাউন হামানকে দিয়ে প্রচার করলো, এ দাইমা তাড়াতাড়ি এসে আমার সন্তানকে বাঁচাও, দুধ পান করাও। জানি না কত দূর থেকে ভেসে আসছে। আর মরিয়ম সব দৃশ্যখানা তাকে থেকে দেখছে, অজানার ভান করে। প্রথমে বাপ যে একটা দাইমা আসলো, মুসা নবীকে তুলে তার স্তনে মুখ লাগাতে যায়। মুসা নবী কোনো মতে বাপ যে মুখটা নিয়ে যায় না, শুধু কাঁদে। মুসা নবী মনে মনে চিন্তা করে, মালিক আমার জনম দক্ষিণ মাকে কেন দেখতে পাওয়া যায় না? মুসা নবী মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছেন আল্লাহর কাছে, আমার মা যতক্ষণ পর্যন্ত না আসবে মালিক, অতক্ষণ পর্যন্ত অন্য কোন বেগুনা মেয়ের আমি দুধ পান করবো না। বলুন আলহামদুলিল্লাহ। এক না দুই না, প্রায় বাপজি এলাকায় হয়তো পড়ে গেল। ফেরাউনের কপাল দিয়ে বাপজি ঘাম বের হচ্ছে, চরম টেনশন আছে। এর আগে বাচ্চার সিংহাসন নাই বাবা, ওই বাক্সতে পাওয়ার পর ছেলেকে মারার জন্য বাপজি ফেরাউন ছটফট করেছিল। সেই বাচ্চা মুসা নবীকে বাপজি এবার বাঁচানোর জন্য ছটফট করেছে। হামানকে বলো, ভাই আমার বাচ্চা মনে হয় আর বাঁচানো যাবে না। সঙ্গে সঙ্গে আসিয়া বলল, এই ছেলেটার নাম দিয়েছে আমি মুসা। কারণ আল্লাহ হযরত আসিয়ার মুখ দিয়ে বাপজি আল্লাহর কুদরতে মুসা নবীর নামটা বাপজি বের করে নিলেন। ফেরাউন বলল, বাপ খুব সুন্দর চমকদার নাও। ডাক দিয়ে বলল, রে আমার বিবি আসিয়া, আমার মুসা কলিজা টুকরা সন্তানকে কেমন করে বাঁচাবো? এক নয় দুই নয় বাবা, প্রায় 700-র উপরে বাপ যে দায় মারাও। সকলে আসলো, কেউ দুধ পান করাতে পারলো না। ওই মুসা নবীর কলিজা টুকরা বনমরিয়া অজানার বান করে এসে বলেছিল, বাদশাহ এত চিন্তিত কেন আপনাকে দেখা যায়? বলে, বিটি এই দেখো, এই বাচ্চা আমার মুসাকে বাঁচানোর জন্য আমি চরম পেরেশান অবস্থায় আছি। বলে, কেন? বলে, বাচ্চাটা কারো মুখ স্তন মুখ লেগে দুধ পান করে না। ওই সময় মরিয়ম বলেছিল, বাদশাহ আমি অনেক সুন্দরী দৃশ্যখানা আমি দেখলাম, শুনে নাও। ও বাদশাহ নামদার, আমার জানা মতে এমন একটা দাইমা আছে আমার নজরে, আমার মনে হয় এই বাচ্চাটা তার দুধ পান করবে। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন ধমক দিয়ে বলে, এখনো কি করতেছো? লোক পাঠাচ্ছি, তাড়াতাড়ি নিয়ে এসো। আসিয়া নাই মরিয়ম বলল, গো বাদশাহ নামদার, কোন লোক লাগবে না, আমি একাই ডেকে নিয়ে আসবো, আপনি যেহেতু বাদশাহ। হযরত মরিয়ম বাপজি দৌড়ে গিয়ে বাপজি বাড়ির দিকে চলে যেতে লাগলো। আমার মুসা নবীর মা দরজার গুলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার তাকাচ্ছে, কেন বিটি আসে না? বিটি আমার কি খবর নিয়ে আসে? পানিতে ডুবে গেল নাকি আমার ছেলে মুসা? হঠাৎ করে বাপজি যখন নজর পড়লাম
হযরত মরিয়ম মা বলে চিৎকার করে ডেকে উঠলো। হযরত মুসা নবীর মা দৌড়ে গিয়ে বলেছিল, বেটে রে কি ব্যাপার আমার মুসা বেটা, মনে হয় আর বেঁচে নাই, পানিতে কি ডুবে গিয়েছে বলো বেটে। ডাক দিয়ে বলে, মা আমার ভাই মরে নাই, আমার ভাই মুসা না, মুসা আমার ভাই ফেরাউনের দরবারে বসে আছে, বলুন আলহামদুলিল্লাহ। মা ফেরাউনের দরবার, যাহাতে ফেরাউন বলেছে, আর অমনি চিৎকার করে বলছে, বিটি ওর ভয় তো ছেড়ে দিয়েছে। বলে, মা আশ্চর্য হয়ে গেলাম। বলে কি? প্রায় 700-র উপরে শুনলাম দাইমা নিয়ে আসলো দুধ পান করার জন্য ভাইকে, কারো স্তন মুখ লেগে দুধ পান করলো না। ওগো মা, আমি বলেছি একটা দাইমা আছে, তার দুধ পান করবে। তুমি আমারও মা, ভাই মুসারও মা। মা তুমি যেন কাঁদবা না, নার্ভাস হবা না, তুমি দিলটাকে শক্ত করে চোখে পানি আনবা না, একটু অভিনয় করে মুসা ফেরাউনের দরবারে গিয়ে তোমাকে দাইমা সাজে দুধ পান করাতে হবে, বলুন আলহামদুলিল্লাহ। বললো, বিটি চিন্তা করিস না, আমি সব পারবো। হযরতে আপনার মুসা নবীর মা ছুটলো, মরিয়মকে বলেন, বাদশা নামদার এই সেই দাইমা। বলে, এটা দাইমা? বলে, হ্যাঁ। মুসা নবীর মা শুধু বলেছে, কই বাদশা নামদার আপনার সেই কান্না করছে সে বাচ্চা কই? মুসা নবীর আওয়াজ তার মা যাহাতে একটু আওয়াজ করেছে, আসিয়ার কোলে বাপজি কান্না অবস্থায় ছিল, যাহাতে মুসা নবীর মার গলার আওয়াজ পেয়েছে, আর সাথে হাতে মুসা নবীর মা কান্না। মুসা নবীর সে আসিয়া না, আসিয়া দাইমা তার যে রানী মা, তার কোল থেকে বাপজি অটোমেটিক কান্না বন্ধ হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বুঝতে পেরেছে এটা আমার মায়ের গলা। আসিয়া বলেছিল, বোন রে আমার মনে হয় তোমার দুধ পান করবে, কারণ তুমি যখনই পা রেখেছো বাচ্চা কান্না বন্ধ করে দিলাম। বলে, বোন তুমি চিন্তা করো না, কোন বান্দা বাচ্চা তার মার দুধ না খেলে আমার এলাকার সেই মায়েরা আমার কাছ থেকে দুধ পান করে দিয়ে বাচ্চাকে কান্না বন্ধ করে নিয়ে যায়। আমার স্তনে জাদু আছে, চিন্তা করো না। অভিনয় করতে লাগলো। জাহাত বাপ জাহাত বাড়িয়ে মুসা নবীকে ধরলেন। মুসা নবী বাপজি কাঁদে নাই, তার মার স্তনে লাগে বাপজি অটোমেটিক মুসা নবী দুধ টানতে লাগলেন। এক না দুই নাই, 3 দিন ধরে দুধ পান করার পর মুসা নবীর মা ডাক দিয়ে বললেন, গো বাদশাহ আমার বাড়িতে আরেকটা ছেলে আছে, আমার বড় ছেলে হারুন। বলে, না গো বাদশা নামদার, আমার ওই মেয়েটাকে দেখলেন? বলে, হ্যাঁ ওই মেয়েটা আমার কলিজার টুকরা বেটে, আপনার দরবারে থাকলে আমার অসুবিধা হবে, আমি বাড়িতে চলে যাই। ফেরাউন ধমক দিয়ে বলল, তোমার বাড়ির যত সদস্য আছে সবাইকে নিয়ে আসো, আমার ছেলে তোমার যতদিন দুধ পান করবে ততদিন আমার দরবারে থাকবা, আমার দরবারে খাবা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওরে বেঈমান ফেরাউন, তুই আমার নবীকে মারবি, আমি মুসা নবীর গোটা বংশকে তোর বাড়িতে ফ্রি খাওয়াবো, বলুন আলহামদুলিল্লাহ। আমি ফ্রিতে খাবার ব্যবস্থা করে দিয়েছি। ফেরাউন জানতে পারলো না। থাকে 3 দিন পর মুসা নবী ঘরের ভিতরে বাপজি তার মার স্তন মুখ লেগে দুধ পান করছিল। আসিয়া দেখলো আমার স্বামী বাড়িতে নাই, ফেরাউন রাজ দরবারে চলে গেল। আসিয়া নয়, মুসা নবীর মাকে আসিয়া হাতখানা ধরে বলছেন, বোন একটা সত্য কথা বলো। বলে, কি? বলে, এখানে তুমি আর আমি, আর ওপর মালিক ছাড়া কেউ না, আর তোমার কোলে বাচ্চা আছে, কথা বলো। এ মুসা আমার মনে হয় তোমারই কলিজার টুকরা বাচ্চা। মুসা নবীর মা ধরা দিচ্ছে না। লাশটা বললো, বোন আমি বুঝতে পেরেছি, আর আমিও চাই আমার স্বামীকে এই ছেলেটা যেন ধ্বংস করুন, বলুন আলহামদুলিল্লাহ।
কারণ আসিয়া অনেকবার বুঝাতে গিয়েছে, শুনে না। সে এত অন্যায় করতো। হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের মা কাঁদতে কাঁদতে বলল, বোন, এই বাচ্চাটা আমারই, তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে ছেড়ে দিয়েছিলাম, এ কথা জানতে পারলে তো মেরে দিবে। আসিয়া বলল, আমি কাউকে বলবো না। বাপজি আমার সোনা লালেরা, মুসা নবী আস্তে 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 বাপজি মোটামুটি 2.5 বছর হয়েছে, হামাকুড়ি দেওয়া বাচ্চা। কিতাবে এসেছে তাফসীরে, মুসা আলাইহিস সালামের মানুষ বয়স পেত 200 থেকে 250 বছর। বলুন আলহামদুলিল্লাহ। সেই মোকাবেলায় 2.5 বছরের বাচ্চা, মানে একেবারে ছোট, মানে হামাগুড়ি দিয়ে হাঁটতে। ফেরাউনের বড় মনের বাসনা, সে পৃথিবীতে বাপজি সে খোদা দাবি করবে। তা হামানের সাথে আলোচনা করে হামানকে বলল, আমার প্রজাদেরকে সব ডাকো। জমা হলো। ফেরাউন বলল, আমি তোমাদের খোদা হতে চাই, বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবা কিনা। তার প্রজারা সবাই বলল, বাদশাহ আপনাকে আল্লাহ বলে তখনই মানবো। ওই যে একটা নদী দেখতে পাচ্ছেন, বলে হ্যাঁ, ওই নদীর পানিকে আপনি যদি শুকিয়ে দিতে পারেন, আমরা যখন বলবো পানি শুকিয়ে দেয়, আপনি হুকুম করবেন পানি শুকিয়ে যাবে। আবার যখন বলবো পানি নদীতে নিয়ে এসে দাও, আর তুমি যদি হুকুম করার যদি নদীতে পানি চলে আসে, তাহলে তোমাকে আমরা আল্লাহ বলে মানবো, বাদ বাকি মানবো না, না করতে পারবো। ফেরাউন দেখলে তো ভারী ঝামেলা। ফেরাউন এখানে প্রেস্টিজে পড়ে গিয়ে বলল, ভাই চিন্তা করেন, আমাকে সময় দাও, আমাকে সময় দাও, আমি 2 দিন ধরে আমি তারপরে আমি তোমাদেরকে নদীটা আমি দেখাবো পানি শুকিয়ে দেওয়া। ফেরাউন হামানকে নিয়ে আলোচনা করছে, ভাই খবর খুব খারাপ, এ তো আমার দাদাগিরি আর চলবে না, আমাকে খোদা বলে মানবে না। ফেরাউন চিন্তা করলো, আমি তো আল্লাহ নয়, কিন্তু একজন আল্লাহ আছেন, বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন হামানকে বলল, ভাই আজকে দিনের বেলায় প্রচার করে দাও, আমার দেশের কোন নাগরিক যেন বাড়ি থেকে যেন গোটা রাত ফজর পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত, ওঠা পর্যন্ত কোন মানুষ যেন ঘর থেকে না বের হয়। হামান এমন তুমিও বরাবর, কারণ ফেরাউন আল্লাহর ধ্যানে মগ্ন হবে। অনেকে বলে যে ফেরাউন আল্লাহকে বিশ্বাস করত না, আল্লাহ আছে এটা মানত। ফেরাউন হামানকে বলল, দেখো কেউ আছে কিনা এলাকায় জেগে। বলে কেউ নাই, সবাই ভয়ে কম্পিত হয়ে সবাই বাড়ির ভিতরে আছে। ফেরাউন হামানকে বলল, ভাই তুমিও শুয়ে যাও। হামান শুয়ে গেল। বেশ বাপকে নিশি রাত্রি অন্ধকার বাপ যে আপনার ঘনিয়ে এসে যে ছায় গিয়েছে, ওই সময় ফেরাউন একাই বাপ যে উঠে চারিদিকে তাকে দেখলো, কেউ জেগে নাই। ফেরাউন সোজা বাপ যে আপনার নীল দরিয়ার দিকে চলে গেল। নীল দরিয়ার দিকে যাওয়ার পর একটা গুহা দেখতে পেলাম। ছোট্ট গুহার ভিতরে ফেরাউন সিজদায় পড়ে আল্লাহকে ডাকে আর বলেন, আল্লাহ আমি জানি তুমি ওহু আলা কুল্লি শাইইন কাদির, বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি জানি তুমি একমাত্র পৃথিবীর মধ্যে আল্লাহ, কিন্তু মালিক আমার বড় মনের তামান্না, বড় মনের আশা, আমি খোদা দাবি করতে চাই, কিন্তু আমার প্রজারা বলেছে, তোমার বান্দারা বলেছে ওই নদীর পানি নাকি আমার তাবে করা লাগবে। ও আল্লাহ তুমি মৃত্যুর পর কিয়ামতের ময়দানে যা বিচার দিবা তুমি আমি মেনে নেব, যা শাস্তি দিবা আমি কিছু বলবো না, কিন্তু মাওলা দুনিয়ার বুকে তুমি ওই নদীর পানিটা আমার তাবে করে দাও। অজর নয় না কাজে ফেরা কেউ নাই। আর অমনি পেছন দিক থেকে একটা যুবক মানুষ রূপ ধারণ করে ফেরাউনের পিছে হাত দিয়ে বলছে, ওগো বাদশা একটু ওঠেন। ফেরাউন চমকে উঠে তাকে দেখছে যুবক,
বলে এই যুবক, তুই জানিস না আমার ঘোষণা যে রাত্রিবেলায় বাড়ি থেকে বেরোলি তাকে জবাই করা হবে। এই যুবক, তুই কেন বেরিয়েছিস? যুবকটা বলল, বাদশাহ আমি আপনার দেশের নাগরিক নয়, আর আসলে তো জিবরিল পৃথিবীর কোন নাগরিক নয়, উনি সম্রাট জিবরিল ছিলেন। বলে ভাই আমি আস্তে আস্তে একটা বিপদে পড়েছি। বলে কি বিপদ? একটা কথা জানবো আপনাকে, কাউকে দেখতে পাই না আমরা, আপনি এখানে কাজ চলে। বাদশাহ আপনার বাড়িতে একটা লোক খাচ্ছে পড়ছে শুয়ে থাকে, সবই আপনার করছে বাড়িতে, অথচ আপনি যাহাতে তাকে একটা কাজের হুকুম করছেন আর সে কাজটা করলো না, বলুন তাকে কি করতে হয়? ফেরাউন বলল, বেয়াদব এই কথাটা তুমি আর জানো না? আরে জানতে আমাকে ফাইলিয়ে বলে আমারই খাবে, আমারই পড়বে, আমার বাড়িতে থাকবে, আমি হুকুম করলে আমার কথা মানবে না, আমার মন বলে তাকে নিয়ে এসে নীল দরিয়াতে ডুবিয়ে মেরে ফেলবে। আর অমনি জিবরিল পকেট থেকে বাপ যে খাতা কলম বাইর করে বলছেন, ভাই এই খাতাতে একটা সিগনেচার সই করে দেয়। ফেরাউন মূর্খ ছিল না একেবারে, খেট করে বাপ যে কলমটা নিয়ে খেচ খেচ করে সই করে দিল। ফেরাউন বলে, কেউ যেন জানতে না পারে এই যে আমার কাছে এখানে এসেছিস, আমি যেখানে আল্লাহর কাছে কাঁদছি, এটা যেন প্রকাশ না হয়। বলা হবে চিন্তা করো না, তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। বাপজি আমার সোনা লালেরা,